একটা ব্যর্থ বিশ্বকাপ মিশন, কোচ বদল, দলের ভঙ্গুর অবস্থা। বেশ বাজে অবস্থার মধ্য দিয়েই যেতে হয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ফুটবল দলকে। এরপর দলের হাল ধরলেন কোচ দরিভাল জুনিয়র। তারপরও খুব একটা পরিবর্তন হয়নি চিত্র। বিশ্বকাপের পর ব্যর্থতার 16 কলা পূরণ হয়েছে কোপা আমেরিকায়। এক প্যারাগুয়ে ছাড়া আর কোনো দলের বিপক্ষে জয় পায়নি সেলেসাওরা। তবে কাতার বিশ্বকাপ কিংবা কোপা আমেরিকার ব্যর্থ মিশন শেষে এবার নতুন এক যাত্রা শুরুর অপেক্ষায় ব্রাজিল। 2026 বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ইতোমধ্যেই দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। চমক দিয়ে এবার স্কোয়াডও ঘোষণা করেছে সিবিএফ। বিশ্বকাপ বাছাইয়ে আগামী মাসে 2টি ম্যাচ খেলবে ব্রাজিল। ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে এই 2 ম্যাচের জন্য 23 সদস্যের দল ঘোষণা করেছেন কোচ দরিভাল জুনিয়র। প্রত্যাশিতভাবে স্কোয়াডে আছেন রিয়াল মাদ্রিদ স্টার ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এডার মিলিতাওরা। এছাড়া গোলপোস্টের দায়িত্বে আছেন অ্যালিসন বেকার, এডারসন ও বেন্তো। মাঝমাঠের দায়িত্বে থাকবেন আন্দ্রে, ব্রুনো গুইমেরেস, গেরসন, হুয়াও গোমেজ, লুকাস পাকেতা। ডিফেন্সের দায়িত্বে থাকবেন মার্কুইনোস, গ্যাব্রিয়েল, দানিলোরা। তবে দুঃসংবাদ আছে একটা, ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র মাঠে নামেননি কোপা আমেরিকায়ও। এবার বিশ্বকাপ বাছাইয়ের এই স্কোয়াডেও সুযোগ হলো না ব্রাজিলিয়ান সেন্সেশনের। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। কোচ দরিভাল জুনিয়রের স্কোয়াডের সবচেয়ে বড় চমক 17 বছর বয়সী এভেস্তো উইলিয়ানের অন্তর্ভুক্তি। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন এই তরুণ ফুটবলার। ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের হয়ে 21 ম্যাচে মাঠে নেমে 5 গোল করেন এভেস্তো। মাঠের পারফরমেন্স আহামরি কিছু না হলেও খেলার ধরনে ইতোমধ্যেই সবার নজর কেড়েছেন তিনি। ফুটবলীয় দক্ষতায় মেসিনিও বা ছোট মেসি নামেও তাকে ডাকা হয়। পারফরমেন্সের ঝলকে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের জায়ান্ট দলগুলো ইতোমধ্যে এভেস্তোকে দলে ভেড়াতে উঠে পড়ে লাগে। তবে শেষ পর্যন্ত সে দৌড়ে জিতে যায় চেলসি। আগামী বছরের জুলাইয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটির হয়ে খেলবেন তিনি। আগামী 7 সেপ্টেম্বর ঘরের মাঠে ইকুয়েডরের মুখোমুখি হবে ব্রাজিল, আর 11 সেপ্টেম্বর প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে দরিভাল জুনিয়রের দল। তাজিন খন্দকার, সময় সংবাদ।